একসময় বিশাল এক জঙ্গলে থাকতো এক ভয়ানক বাঘ। একদিন বাঘটি একটি শিয়ালকে বলল, দেখ ভাই, যা বলবি বল, তোরা কিন্তু এটা ঠিক করিস না। কি ঠিক করিনি আমরা? এই যে আমরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যখন কোনো পশুকে শিকার করে আনি, তারপর পশুটার রক্ত খেয়ে আমাদের পেট ভরে যায়, দিয়ে যখন আমরা একটু অন্যদিকে যাই তখন তোরা এসে বাকি পশুটার মাংস খেয়ে নিস, আমাদের জন্য একটুও রাখিস না। এটা কি অন্যায় নয় বল? এতে আবার অন্যায়ের কি আছে? তোমাদের যখন খাওয়া শেষ হয়ে যায় তারপরে তো আমরা এসে খাই। তাই বলে সব খাবি তুই? ও তোমার মনে হয় যে সবটুকু খাই? না রে ভাই, আমার একটা বুদ্ধি এসেছে মাথায়, জানিস? কি বুদ্ধি? তোকে যদি আমি মেরে দিই তাহলে শিকার করা পশুর মাংস কেউ খাবে না। আমি একদিন শিকার করলে আরামসে 3 দিন খেতে পারবো। তাই আমি ভেবেছি তোকে আমি মেরে ফেলবো। দোহাই তোমার, আমাকে মেরো না, আমাকে মেরো না। তুই বেঁচে থাকলে আমার লাভ নয়, বরং ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে আমার। আর তোকে মারলে আমি শান্তিতে আমার শিকার খেতে পাবো। দয়া করো আমার উপর, আমাকে মেরো না। আমি তোমার শিকার করা পশুর মাংস খেয়ে ফেলছি তাই তো? কিন্তু যদি আমি এ জঙ্গল ছেড়ে চলে যাই তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, তখন তুমি সব খেও। ঠিক আছে, তাহলে তুই যদি এ জঙ্গল ছেড়ে চলে যাস তাহলে আমি তোকে মারবো না, কিন্তু তোকে এই মুহূর্তে আজই এ জঙ্গল ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আজই এ জঙ্গল ছেড়ে চলে যাব। তুমি আমাকে জানে মারলা না, এটা কি কম উপকার? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। হ্যাঁ, যা। তারপর শিয়াল সেই জঙ্গল ছেড়ে অন্য এক জঙ্গলে চলে গেল। তারপর সন্ধ্যা নেমে এলো। শিয়ালটি চলে গেল আরেক শিয়ালের কাছে। কি হয়েছে রে, এত রাতে এখানে? আমাকে আমাদের জঙ্গল থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিল? কে তাড়িয়ে দিল? কেন তাড়িয়ে দিল? কি হয়েছে সব ঠিক করে বলতো। শোনো তাহলে। ভাই, যা বলবি বল, তোরা কিন্তু এটা ঠিক করিস না। কি ঠিক করিনি আমরা? এই যে আমরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যখন কোনো পশুকে শিকার করে আনি, তারপর পশুটার রক্ত খেয়ে আমাদের পেট ভরে যায়, দিয়ে যখন আমরা একটু অন্যদিকে যাই তখন তোরা। বেটা বাঘের এত বড় আস্পর্ধা! সেই বাঘকে আমি তার এই কুকর্মের শাস্তি দেবই। দেখি বেটা বাঘকে কে বাঁচাই। কি করবে কাকু? যেই বাঘ তোকে জঙ্গল ছাড়া করেছে, আমি সেই বাঘকে দুনিয়া ছাড়া করব। চল সেই জঙ্গলে। না গো কাকু, ওই জঙ্গলে গেলে বাঘ যদি আমাকে দেখতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে। আরে, আমি থাকতে ভয় কেন করছিস? তুই দেখবি কালই ওই বাঘের শেষ দিন হবে। দেখ ভাইপো, আমি যে করেই হোক সেই বাঘটাকে এখানে আনবই। তুই সময় মতো এই গাছটাকে ওর উপরে ফেলে দিস, দেখিস একটুও যাতে ভুল না হয়। ফেলে তো দিব, কিন্তু যদি বাঘ না মরে? আমার খুব ভয় করছে। আরে ধুর, এই গাছটা যদি কোনো হাতির উপর পড়ে তাহলে সেই হাতিটাও মারা যাবে। ভুলে যাস নে, ভয়ের আগে জিত থাকে। আমি সেই বাঘটাকে এখানে আনার চেষ্টা করছি। হ্যাঁ যাও, আমি ঠিক সময়তে এই গাছটাকে ফেলে দেব। যাও তুমি। আরে, এটা তো একটা বাঘ। কেন, আমাকে ভূত ভেবেছিলি নাকি? না না, ভূত কেন ভাববো? আরে আমি তো এদিক দিয়ে আসছিলাম, তারপর একটা পশু আমাকে বলল এখানে একটা কুকুর আছে। তো কুকুর তো আর জঙ্গলে থাকে না, তাই আমি দেখতে এলাম যে কেমন কুকুর হয়। আর কিন্তু ছি ছি ছি, এটা তো একটা বাঘ, আর একটা বাঘকে বলে কিনা কুকুর। কে বললো কথাটা? তোমাদের জঙ্গলের পশু আমি কি করে চিনবো? তুমি হলে এ জঙ্গলের রাজা, আর তোমার জঙ্গলের পশু হয়ে তোমাকেই বলে কিনা কুকুর। ছি ছি ছি, লজ্জার কথা। তুই ওই বেটাকে চিনিস না, কিন্তু আমাকে ওর কাছে নিয়ে তো যেতে পারবি। চল বেটার কাছে। চলো, সত্যি কথা বলতে আবার ভয় কি? এই তো বেটা এসেছে, এবার গাছটাকে উল্টে দিই। সত্যি কাকু, তোমার তুলনা হয় না। আরে ভাইপো, শক্তি দিয়ে যেটা না হয় সেটাকে বুদ্ধি দিয়ে জয় করতে হয়।